144 বছর পরে এই মহাকুম্ভ এই দেশে চলছে। আর এই মহাকুম্ভ নিয়ে দেখুন একটার পর একটা এমন ঘটনা সামনে আসছে যা নিয়ে কোথাও না কোথাও রাজনীতি জড়িয়ে যাচ্ছে। কখনো স্থানীয় যে বিরোধী রাজনৈতিক দল তারা সরাসরি যোগী সরকারের সমালোচনা করছে, কখনো অন্য কোনো রাজ্যে অন্য কোনো রাজনৈতিক দল হোক না সেটা আঞ্চলিক দল, তারা এমন কিছু মন্তব্য করছে যে মহাকুম্ভ নিয়ে নতুন করে নতুন নতুন বিতর্ক সামনে আসছে। আজকে ডিবেটে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং মহাকুম্ভ নিয়ে বিধানসভায় যা ঘটনা ঘটলো এ রাজ্যে সেটাই একটু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব। প্যানেলিস্টরা থাকবেন, কথা বলবো। বিজেপিকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, তার কটাক্ষ যে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে, ভোট ব্যাংকের রাজনীতির জন্যই মহাকুম্ভের মহাস্নানকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। কুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প। মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে, কতজনের মরদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভে সম্প্রতি ঘটে যাওয়া পদপিষ্ট ও অগ্নিকাণ্ডের ঘটনায় এই ভাষাতেই কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মহাকুম্ভের পবিত্র জায়গাকে আপনারা দূষিত করেছেন। এত হাইপ তুললেন কেন? আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। অর্থাৎ মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা থেকে শুরু করে সেখানে আগুন লাগা বা নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা, সব ক্ষেত্রেই কেন্দ্রের শাসক দল এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। তার অভিযোগ, পদপিষ্টে মৃত্যু হওয়া ব্যক্তিদের মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয়নি, এমনকি মরদেহের ময়না তদন্তও করা হয়নি। আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায় সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। তার দাবি, মহাকুম্ভ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। পাশাপাশি নয়াদিল্লির রেল স্টেশনে ঘটা পদপিষ্টের প্রসঙ্গও তোলেন তিনি। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন, আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন আর বলছেন চলো সব বিনা পয়সা করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা। টাকা নিয়েও পরে টাকা ফেরত দিয়ে বললেন দেওয়া যাবে না। তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? স্যাফরন কালার। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে। মহাকুম্ভের মতো এত বড় একটি আয়োজনকে নিয়ে মুখ্যমন্ত্রী এই বেনজির আক্রমণের পাল্টা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, ভোট ব্যাংকের রাজনীতির জন্য মহাকুম্ভের মহাস্নানকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের জন্য, নিজের ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য হিন্দুদের এত পবিত্র একটি উৎসবকে, মহাকুম্ভের মহাস্নানকে যেভাবে অপমান করেছে, এটা হিন্দু ধর্মের লোকেরাই বলে সহ্য করছে। অন্য ধর্মের লোকেরা হলে মুখ্যমন্ত্রীকে ঘরের বাইরে বেরোতে দিত। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মহাকুম্ভের অপমানকে দেশবাসী সহ্য করবে না।
এরকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। তার দাবি, মহাকুম্ভে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। স্রোতের মতো গেছেন হিন্দুরা, এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। একই সুর বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায়। তার দাবি, মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার জন্য বিশ্ববাসীর কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত। যে মাহাত্ম্য আছে, যার জন্য এই জনপ্লাবন, 90 লক্ষ যে শহরে মানুষ বসবাস করেন সেখানে 40 কোটি মানুষ পৌঁছেছেন। আজকে তিনি কথা বলে তাদের সকলকে অপমানিত করেছেন। আমরা দাবি করছি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ যে কথা তিনি বলেছেন এর জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, শুধু দেশবাসীর কাছে নয়, বিশ্ববাসীর কাছে। মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে উঠছে একাধিক প্রশ্ন। প্রয়াগরাজে চলা মহাকুম্ভে যেভাবে সনাতনীদের ঢল নেমেছে তাতে কি ভয় পেয়েছে বাংলার শাসক দল? সেজন্যই কি বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর? পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা? প্রশ্ন রাজনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর পাল্টা কি বলেছেন শোনাবো আপনাদের। और जब हम सनातन धर्म के खिलाफ, मां गंगा के खिलाफ, भारत की आस्था के खिलाफ या महाकुंभ के खिलाफ कोई भी अनर्गल प्रलाप करते हैं, कोई झूठा वीडियो दिखाते हैं, तो इन 56 करोड़ लोगों की आस्था के साथ एक खिलवाड़ है, भारत की सनातन आस्था के साथ खिलवाड़ है। हमें ये सब बुरा नहीं लगता, इसलिए नहीं क्योंकि हम जानते हैं आपकी प्रवृत्ति है, क्योंकि हम लोग इस बात को मानते हैं कि संक्रमित व्यक्ति का उपचार हो सकता है, संक्रमित सोच का उपचार नहीं हो सकता, उसका कोई उपचार नहीं है, वो अपने आप ही कुड़ता रहेगा। और इसलिए इस महान आयोजन को करने का अवसर हमारी सरकार को प्राप्त हुआ, और मेरा यह मानना है कि महान कार्य को 3 अवस्थाओं से गुजरना पड़ता है। याद रखना, उपहास से, विरोध से और अंततः स्वीकृति से। তোষণের রাজনীতি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন কিছুই করেননি, এমনই অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে এসছে। বিশেষ করে এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি এই রাজ্যে বিজেপি, তারা বারবার এই কথাই বলার চেষ্টা করেছে যে এইটার মাধ্যমেই ভোটের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সত্যি কি তাই? বিষয়টা নিয়ে একটু আলোচনার পরিসর তো অবশ্যই রয়েছে, এবং আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় তাদের সঙ্গে আলাপ করাবো। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন। আমি দুজনকেই স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি প্রথমে রাজর্ষিদার কাছে একটু আসবো। রাজর্ষিদা, এই সিএনএর প্যানেলে বসেই আরও একজন বিজেপি নেতা তিনি একটি কথা বলেছিলেন, আমি সেটা এখানে কোট না করে পারছি না। উনি বলেছিলেন যে আজকে যখন এই ধরনের মন্তব্য সামনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কিন্তু ওনার কি এটা বলার ক্ষমতা থাকবে যে মৃত্যু হজ? কোনোদিন কি উনি এই কথা বলতে পারবেন? যেভাবে মৃত্যু কুম্ভ বলছেন, যেভাবে এই রকম একটি পবিত্র ক্ষেত্র, পবিত্র কর্মসূচি তাকে কটাক্ষ করছেন, কোনোদিন কি মৃত্যু হজ কোট আনকোট করতে পারবেন, বলতে পারবেন? কি মনে হয় রাজস্বীদা, এই বিতর্ক তৈরি না করলে কি ভোটের রাজনীতিটা সম্পূর্ণ হচ্ছিল না? দেখুন, তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট আছে, এটা নিয়ে কোনো অজানা কারোর নেই যে একটি বিশেষ সম্প্রদায়, বিশেষ ভোট ব্যাংক রাজনীতি ওনাকে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আনুমানিক যে 40-46% ভোটটা পান, তার মধ্যে 30 হচ্ছে 40-46-এর মধ্যে 46-এর মধ্যে 30 হচ্ছে একটি ছাঁকা বিশেষ ভোট ব্যাংক। বাকিটা যেটা হচ্ছে অন্য
সংখ্যাগুরু সম্প্রদায় থেকে, অর্থাৎ সেটা অনেক সংখ্যায় কম, তাই সেটার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকানোর কোনো দায়বদ্ধতা কোনো কিছু নেই। উনার নিজের প্রশাসন পানিহাটির দইচিড়ে মেলা সামলাতে পারেনি, উনার নিজের প্রশাসন গঙ্গাসাগর সামলাতে পারেনি, উনার নিজের প্রশাসন যে প্রতিটা কলকাতা শহরের অধিকাংশ দুর্গাপুজো, বিশেষ করে 2015 সালের প্রতিটি দুর্গাপুজো তৃণমূলের নেতার দ্বারা পরিচালিত, এবং সব থেকে বড় দুর্গার অ্যাডভার্টাইজমেন্ট 2015 সালে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিলিগুড়িতে অব্দি পোস্টার লেগেছিল, পুরুলিয়া, শিলিগুড়ি, গোটা পশ্চিম কাঁথি বিভিন্ন জায়গায় পোস্টার লেগেছিল। কি হয়েছিল দেশপ্রিয় পার্কের সব থেকে বড় দুর্গাপুজো? গোটা কলকাতা স্ট্যান্ড স্টিল, কমিশনার অফ পুলিশ এবং ডিজি পুলিশ হাত তুলে দিয়েছেন, রাজ্যপালকে বলছেন আপনাকে প্রোটেকশন দিতে পারবো না, আপনি রাজভবন থেকে বেরোবেন না। কমিশনারকে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে কলকাতা শহর, এত স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। একটা প্রশাসন সামান্য কয়েক লক্ষ লোকের দুর্গাপুজো সামলাতে পারে না, সেখানে 45 কোটি মানুষ এসেছেন, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বিভিন্ন মিডিয়া চ্যানেলে, সাধারণ মানুষ ভারতবর্ষের প্রান্ত থেকে আসা, তারা বলেছেন যে সিচুয়েশনটা খানিকক্ষণের জন্য হয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ 8 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে সেই সিচুয়েশনকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল বলে দুর্ঘটনা ঘটতে পারেনি। ওটা যদি 15 মিনিট কন্টিনিউ করতো তাহলে হাজার হাজার মৃত মানুষ থাকতে পারত, অর্থাৎ একটা পুলিশ প্রশাসনের দক্ষতা। এবার তার সাথে আমি বলবো, আমি জানি না কুম্ভে গিয়েছেন কিনা, যেসব যারা দর্শক এই মুহূর্তে সিএনএন চ্যানেলে যারা কুম্ভে গিয়েছেন তারা দেখেছেন বিভিন্ন রাজ্য, ইনক্লুডিং বিজেপি শাসিত রাজ্য, কট্টর বিজেপি বিরোধী রাজ্য, তামিলনাড়ু থেকে আরম্ভ করে দক্ষিণের বিভিন্ন রাজ্য, তারা প্রত্যেকে পুলিশ পাঠিয়েছেন, ক্যাম্প করেছেন তাদের নিজেদের এলাকার থেকে, রাজ্যের থেকে যাওয়া মানুষদের সহায়তার জন্য। পশ্চিমবঙ্গ সরকার একটি সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত পাঠায়নি, যেখানে কাতারে কাতারে বাঙালির তীর্থযাত্রীর সংখ্যা সব থেকে বেশি। আমি নিজে কুম্ভতে গিয়েছি প্রয়াগে, সৌভাগ্য আমার হয়েছে, শুধু পশ্চিম বাংলার গাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একটি কোনো ব্যবস্থা নেয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে রেলের কথা বলছেন, যে তৃণমূল কংগ্রেস বিজেপির সভা হলে পরে রেলের প্ল্যাটফর্মে ঢুকে লোককে ট্রেনে উঠতে দেয় না, কলকাতা পৌঁছাতে দেয় না, রেল পুলিশের ওপরে গিয়ে কথা বলে, যেটা ওর জুরিসডিকশন নয়, তাহলে আসানসোল রেলওয়ে স্টেশন ওনারা কেন সামলাতে পারলেন না? কেন আসানসোলের বাইরে যখন ভিড় হচ্ছে সে স্টেশনের বাইরে, সেটা দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের ছিল। রাজস্বী দা, আপনি তো মারাত্মক অভিযোগ করছেন, আমি একটু যাই সুকান্তদার কাছে। সুকান্তদা, লাস্ট যেটা আপডেট, এবং কিছুক্ষণ আগে যোগী আদিত্যনাথ তারও আমরা একটা রিয়াকশন চালালাম, 56 কোটি মানুষ এখনো পর্যন্ত মহাকুম্ভে স্নান সেরেছেন, মানে অ্যাপ্রক্সিমেট 56 কোটি মানুষ মহাকুম্ভে স্নান সেরেছেন, এখনো আরো 5-6 দিন বাকি রয়েছে। তো এই 56 কোটি মানুষকে অপমান করছেন মুখ্যমন্ত্রী, এই মন্তব্যের মাধ্যমে এই রকমও বেশ কিছু মন্তব্য উঠে আসছে, আপনি কিভাবে দেখছেন? দেখো দেবারতীরা, আমি রাজশ্রীদার সঙ্গে একমত যে এটা একটা মহাকুম্ভের প্রতি আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের আবেগ তো রয়েছে, কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে। যে তিনি মৃত্যুকুম্ভ বলছেন, তাও এটা ঠিকই, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, এটা অত্যন্ত ভাবা উচিত ছিল। শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিদের আরো বেশি সচেতন হওয়া উচিত। কিন্তু তুমি যদি দেখো যে হট বেলুন ফেটে গিয়ে যখন সেক্টর 20-তে কতগুলো 6 জনের প্রাণ ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেটা কিন্তু অ্যাডভেঞ্চার্সের পার্ট ছিল এই আদিত্য সরকারের। এবং পদপিষ্টের ঘটনা, স্ট্যাম্পেডের দিল্লির ঘটনা, এটা তো রয়েছে। আমার প্রশ্ন, যেহেতু মহাকুম্ভ নিয়ে, মহাকুম্ভে যাবার জন্য উন্মাদনা চোখে পড়ার মতো
এই নিয়ে কোনো সন্দেহ নেই, সবারই যাওয়া উচিত। আমি যাইনি, কিন্তু আমার কতগুলো তথ্য বা যারা গিয়েছে যেটা আমার মাথায় মনে হয়েছে যে সঙ্গমের যে জায়গাটি যেদিন পদপিষ্ট হয় সে বিষয়ে বারবার বলবো না। একইভাবে ভিআইপি ট্রিটমেন্ট তো অবশ্যই দিতে হয় যে কোনো জায়গায়, কিন্তু ভিআইপি ট্রিটমেন্ট দেবার ক্ষেত্রে বারবার যেটা দেখা গেছে যে সাধারণ মানুষের থেকে তাদের বেশি গুরুত্ব দেয়া। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে উনি বলছিলেন, রাজশ্রীদা বলছিলেন গাড়িগুলো কেন যখন এখান থেকে উত্তরপ্রদেশ প্রয়াগরাজের দিকে যাচ্ছে সেখানে রাজ্য সরকার কি করলো সেটা অন্য বিষয় থাকলো, কিন্তু ওখানে যাবার পর যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, কারণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সাধারণ মানুষের প্রত্যেকের কাছে বর্তায়। এবার একটা জিনিস বারবার সবার আমরা বিজেপির যারা নেতা রয়েছেন তাদের মুখে একটা কথাই আছে যে সচেতন হতে হবে মানুষকে, কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথা আমার খুব ভালো লেগেছে যে রেল ব্যবস্থারও কিন্তু ত্রুটি রয়েছে। আমার মনে হয় যে মহাকুম্ভের মতো এত বড় আয়োজন, একটা বিশ্বের অন্যতম ক্রাউড ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছিল, এবং সেই ক্রাউড ম্যানেজমেন্ট কিছু ক্ষেত্রে, আমি বলছি না সম্ভব নয় এটা, সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়েছে, কিন্তু যেই জায়গাটা যে একটা এত বড় ক্রাউড ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু কোনো জায়গায় মানে এই সরকারের বিফলতা রয়েছে। আসবো রাজস্বী, একটু সুকান্তদা কমপ্লিট করে নিন, আমি আসবো। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, আমার মনে হয় যে আরেকটা ঘটনা 12 এবং 13 জানুয়ারি পরিবেশ যে মন্ত্রক তারা কিন্তু কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় পরিবেশ যারা হচ্ছে পরিষদ রয়েছে তারা কিন্তু পরিষ্কার বলেছে যে এই জলে কিন্তু যে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেছে এবং সেটা কিন্তু মানে জীব এবং মানুষের মলমূত্র থেকে পাওয়া যায়। আমি সুকান্তদা, আপনি যে কথাগুলো বলছেন সেইটা সমর্থন না করা বা এটা নিয়ে কথা না বলা, বিতর্ক করা না করা, এটার একটা আলাদা প্রেক্ষিত বা এইটা হতে পারতো যেদিন আপনি প্রথম যে দুর্ঘটনাটা ঘটেছিল, তারপরে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল, তারপরে হতে পারতো। কিন্তু আমি বলছি বিধানসভায় যেখানে সাধারণ মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার কথা, যে কারণে জনপ্রতিনিধিদের আমরা পাঠাই নির্বাচন করে, সেখানে মৃত্যু কুম্ভ নিয়ে আলোচনা, ওখানকার মিসম্যানেজমেন্ট নিয়ে আলোচনা, এখানে কি হতে পারতো ওখানে কি হচ্ছে না, এইটা কি খুব বেশি ফোকাসড হয়ে গেল না? আমি এই কথা বলছি যে যেমন সরস্বতী পুজো নিয়ে বিতর্কে প্রথম দিন দেখলাম কি গন্ডগোল হলো, তারপরে আবার দেখলাম কুম্ভ নিয়ে আলোচনায় একটা গোটা দিন এখানেই ফোকাস করা হলো, কার বাড়িতে জল নেই, কার বাড়িতে বিদ্যুৎ নেই, এগুলো দেখা হলো না। আমার বক্তব্য হচ্ছে বিধানসভা কি তার মানে এই ধরনের আলোচনার ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে? সাধারণ মানুষের কথা কোথায় সেখানে? দেবারতে আমি এটাই বললাম যে একজন জনপ্রতিনিধি সে যেই হোক না কেন, এবার সমস্যা হচ্ছে আমাদের বিরোধী দলের যে নেতা রয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী, তার যে পারস্পরিক সম্পর্ক সেটা সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত। কিন্তু আমরা যেটা দেখছি যে মুখ্যমন্ত্রীও কিন্তু তার বক্তব্যের মধ্যে কর্মসংস্থান বা যে বিষয়গুলো তুমি বলছো যেটা নিত্যনৈমিত্তিক সমস্যা, সেই বিষয়গুলোকে তুলে ধরা প্রয়োজন ছিল, কারণ তাদের জন্যই কিন্তু ভোটাররা মূলত তাদেরকে পাঠায় আইনসভাতে। এবার যেখানে আইন পাশের থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয়, কিন্তু আমরা বিরোধী দলনেতাকেও যেভাবে দেখছি পাগড়ি পরে, দেখো কে বড় হিন্দু, এটা সবচেয়ে হাস্যকর। কারণ স্বামী বিবেকানন্দ নিজেই বলে দিয়েছিলেন যে হিন্দু কিন্তু কোনো বেসিক্যালি ধর্ম না, ইটস এ ওয়ে অফ লাইফ। মানে আমরা এই কারণেই বলছি যে তার উপরে কিছু হয় না। সুতরাং কে বড় হিন্দু, এই ধরনের আমার সবচেয়ে হাস্যকর জায়গাটা এবং একটু হলেও দুঃখের যে কে বড় হিন্দু এটা প্রমাণ করতে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে বাকযুদ্ধ চলছে, সেটা কিন্তু সুস্থ গণতন্ত্রের পক্ষে, প্রগতির পক্ষে অনেক বড় অন্তরায় বলে আমি মনে করি। এটা কিন্তু তাহলে সুকান্তদা 2026-এ হিন্দুত্বে শান দিয়ে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে চলেছে অনেকে বলছেন, সেইটা কি আপনি সমর্থন করেন? একদমই নয়, কারণ ভারত ধর্মনিরপেক্ষ দেশ। আমি বারবার বলছি, রাজশ্রীদাও অনেক পোড় খাওয়া একজন রাজনীতিক, তিনিও অ্যাডমিট করবেন যে কোনো ধর্মের দোহাই দিয়ে কিন্তু রাজনীতি করা উচিত না। এবং আরেকটা জিনিসও আমি বলবো, যেটা হচ্ছে মানে এই যে দান ধ্যান করা, যে এটা এবং তার সঙ্গে ধর্ম, এই দুটো কিন্তু অস্ত্র হতে পারে না। এটা আমাদের জীবনকে গড়ার জায়গা। কিন্তু যেটা হচ্ছে সেটাই মহাকুম্ভ নিয়ে যেভাবে আজকে একটা বড় রাজনীতির জায়গা তৈরি হয়েছে, এবং একদিকে দাঁড়িয়ে বিধানসভায় তিনি যেটা বলছেন, এটাও কিন্তু অত্যন্ত জনপ্রতিনিধির কাছে বেদনাকর। কারণ যে আইনসভায় আজকে এত বড় বড় মানুষেরা বিভিন্ন আইন প্রণয়ন করেছেন এবং মানুষের সমস্যার কথা বলেছেন, কিন্তু আজকে আমরা বিরোধী দলনেতাকে চিৎকার করতে দেখছি, সঙ্গে সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীকেও দেখতে পারিনি যে তার সঙ্গে আমার মনে হয় বিরোধী দলের
নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা প্রয়োজন এবং একটা গঠনমূলক জায়গা থেকে মানুষের উন্নয়ন প্রয়োজন। দান খয়রাতি সঙ্গে সঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি, এই দুটোই বন্ধ হোক দেবারতী, না হলে কিন্তু আমি সুকান্ত একটু বিরত করি, আমি রাজস্বীদার কাছে যাব। রাজস্বীদা, স্যালাইন কাণ্ডে ওই রাজ্যে মৃত্যু হয়, বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে, আরো বিভিন্ন কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। এগুলো হতে পারে এর পেছনে কোনো গাফিলতি থাকতে পারে, হতে পারে শুধুমাত্র কাকতালীয় ঘটনা। কি হয়েছে না হয়েছে তদন্ত, যে কোনো ঘটনায় তদন্ত সাপেক্ষ এই ধরনের ঘটনা, কিন্তু সেইগুলো নিয়ে আওয়াজ তুললে যে ধরনের মন্তব্য উল্টো দিকে, মানে আমি বলবো শাসক দলের কাছ থেকে আসে, সেইগুলো তো তাহলে কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ এটাও তো ঠিক যে আপনি যখন মহাকুম্ভ বা তাকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়ে ফেলছেন, তখন আপনার রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা নিয়ে যখন সমালোচনা হয় তখন সেগুলো আপনাকে শুনতে হবে। আর এটা তো একটা অস্বাভাবিক কোনো ঘটনা বা অস্বাভাবিক কোনো ব্যাখ্যা বিরোধী রাজনৈতিক দল দিচ্ছে না, সেটা বিজেপি হোক, সিপিএম হোক বা কংগ্রেস হোক। রাজস্বীদা, দেখুন, আমি প্রথম কথা হচ্ছে সুকান্তদা যেটা বললেন যে স্বামী বিবেকানন্দকে কোট করে যে হিন্দু কোনো ধর্ম নয়, ওয়ে অফ লাইফ। অবশ্যই স্বামী বিবেকানন্দের এ ধরনের বক্তব্য আছে, কিন্তু স্বামী বিবেকানন্দ একথাও বলেছেন যে গর্ব করে বলো আমি একজন হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন যে যদি একটি হিন্দু ধর্মান্তরিত হয় তাহলে শুধুমাত্র একটি হিন্দুর সংখ্যা কমে যায় না, সেখানে হিন্দুর একটি শত্রুও বৃদ্ধি হয়। এবার আমি বলি যে হাইয়েস্ট নাম্বার হজের জন্য এখন অব্দি 2012 সালে হচ্ছে 32 লক্ষ। এই হজকে অর্গানাইজ করে একাধিক ইসলামিক রাষ্ট্র, 56টা মতন ইসলামিক রাষ্ট্র আছে, মুসলিম কান্ট্রি আছে। তার মধ্যে থেকে বহু রাষ্ট্র মিলে কম্বাইন্ড ভাবে একটা হজ অর্গানাইজ করে এবং সেখানে 32 লাখ হচ্ছে হাইয়েস্ট 2012 সালের। অ্যাট অ্যান অ্যাভারেজ 2000 থেকে 2019 সাল অব্দি অ্যাভারেজ হচ্ছে 22 লাখ প্রত্যেক বছর পিলগ্রিমেজ যাচ্ছে। সেখানে 2000 আপনারা যে 15 সালের যে ঘটনা জানেন, সেখানে বহু হাজার হাজার মানুষ স্ট্যাম্পেড হয়ে যায়। ভারতবর্ষ থেকে কি মুসলিম সমাজের মানুষরা সেখানে মারা যাননি? তারা কি সেখানে গিয়ে হজ করতে যাননি, ধর্ম করতে যাননি? পশ্চিম বাংলার মুসলমান, বাঙালি মুসলমানরা, তারা কি বাংলাভাষী মুসলমানরা কি মারা যাননি? তাহলে সেটা নিয়ে কখনো এরকম ভয়ঙ্কর মন্তব্য করা সাহস কোনোদিন কোনো শাসক দলের আজ অব্দি হয়নি। কেন? কারণ আজকে কুম্ভকে নিয়ে বললে পরে পার্ক সার্কাসের মোড়, রাজাবাজারের মোড়ে আগুন জ্বলবে না, ভাঙচুর হবে না, আইপিএস আইএএস অফিসারদেরকে পেটানো হবে না, কিন্তু অন্যটা করলে পরে এই কলকাতা শহর, ভারতবর্ষের বিভিন্ন জায়গা দেখেছে যে যে ঘটনাগুলি বললাম এই ঘটনাগুলি ঘটবে। যেটি বিধানসভায় উনি বলেছেন যে যদি কেউ রাস্তায় নেমে আন্দোলন করে আপনি সামলাতে পারবেন তো। এই যে ভয়ের জায়গা, এই যে ভয়ের বাতাবরণ, মুখ্যমন্ত্রী হাত জোড় করে হাওড়ার ঘটনায় তিনি অনুরোধ করছেন, তিনি প্রশাসনকে অ্যাকশন নিতে বলতে পারছেন না। উনি আজকে দাঁড়িয়ে উনি যে কথাগুলি বলছেন। রাজস্বীদা, আজকে আর একদম সময় নেই, সুকান্তদা আপনাকেও বলবো আর আজকে সময় দিতে পারছি না, এখানেই শেষ করতে হবে অনুষ্ঠান। প্রত্যেকেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা দেখেছি এর আগে এমজি রোডে কুশপুতুল পোড়ানো হয়েছে এবং এই ঘটনা নিয়ে আগামী দিনে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল তারা কোনো কর্মসূচিতে আসেন কিনা সেদিকে নজর থাকবে অবশ্যই। আজকে এখানেই শেষ করবো। দা ডিবেট অন্যান্য সব খবরের জন্য চোখ থাকবে।